ছেলে ইমোতে মেসেজ পাঠিয়েছে, বাবা আপনার নামে 20,000 টাকা ছেড়েছি, এই টাকা দিয়ে আপনি ডাক্তার দেখাবেন, ফল কিনে খাবেন। গোপন নাম্বারে পাঠিয়েছি, আপনি আইডি কার্ড দিয়ে জনতা ব্যাংকে গেলেই টাকা পেয়ে যাবেন। ছেলের কথা মতো বাবা আজ জনতা ব্যাংকে এসেছে টাকা তোলার জন্য। বেশ অসুস্থ শরীর তার, কোনো মতে লাঠিতে ভর করে চলাফেরা করে। আমি বললাম, এই শরীরে ব্যাংকে একা আসা ঠিক হয়নি আপনার। তিনি জানালেন, আসার মতো কাউকে পাননি, তাই কষ্ট করে একাই এসেছেন। টাকা তুলে ডাক্তার দেখিয়ে তারপর বাড়ি ফিরবেন। মুরব্বী লোকটা অপেক্ষা করছে। এমন সময় ব্যাংক কর্মী জানালেন, এই টাকার মালিক উনি না, টাকা ঠিকই এসেছে কিন্তু অন্য নামে। আমি জিজ্ঞেস করলাম, আপনি কি ওই লোককে চিনেন? তার নাম শুনতেই বৃদ্ধ লোকের চোখে যেন জলের এক তাণ্ডব দেখলাম। অভাগা বাবা কাঁদতে কাঁদতে লাঠিতে ভর দিয়ে চলে গেলেন। বুঝতে পারলাম ছেলে তার শ্বশুরকে পাঠানো মেসেজটি ভুলক্রমে তার বাবার মোবাইলে পাঠিয়ে দিয়েছে। ঘন্টা দেড়েক পরে একজন তরতাজা ভদ্রলোক এসে টাকা উঠিয়ে নিয়ে গেলেন। তার সাথেও কথা হলো, জানতে চাইলাম কে টাকা পাঠিয়েছে। মাঝবয়সী ভদ্রলোক জানালো, আমার জামাই নবীর দেশে থাকে, খুব ভালো ছেলে, কয়েক মাস পর পর শরীর চেকআপের জন্য টাকা পাঠায়। পাগল একটা জামাই। আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। কি আজব, তাই না? আমরা মাঝে মধ্যে দায়িত্ব ভুলে যাই, নিজের বাবা মাকে ভুলে অন্যকে নিয়ে ব্যস্ত হয়ে যাই।